সবসময় আমাদের ভালো শিক্ষা দিয়েছো, তাহলে যখন আমি রান্নাঘরে তোমাকে জড়িয়ে ধরলাম তুমি ওই দিন সেট কেন বললে? ঘরের বাইরে তুমি পা দেবে না। এই ঘরের বাইরে যেন আমি তোমাকে দেখতে না পাই, আর মল্লারও যেন এই ঘরের মধ্যে না আসে। আসলে কি যেন করি, ওই দেখো আমার না এইটুকু বয়সে কিরম যেন 72 ধরেছে মনে হচ্ছে। এই কড়িকে কোমল বললাম, তোমাকে কড়ি বলে বসছি। এই যেমন মনে করো না, ওই পুলিশ এসে আমার ধরে নিয়ে গেল যখন, তখন কঠিন হলে মনে আছে তো? পুলিশে প্রচুর মনে আছে তোমার? ভুলে গেছো মনে হচ্ছে? ভুলে দিয়েছো? না না, মনে আছে আমার। তা পুলিশ স্টেশন থেকে তুমি তো আমায় ছাড়িয়ে আনলে, তাই বলছিলাম কি কোমল, সব সময় মনে রাখবে আমি তোমার পাশে আছি। আসি? হ্যাঁ। দীপ্তি, ও দীপ্তি, দীপ্তি। সুমিত বাবুকে পুলিশে ধরেছিল কেন? কোমল যে এই বাড়িতে আরো কি কি ঘটনা ঘটিয়ে রেখেছে কে জানে। জানতে হবে, সবকিছু আমাকে জানতে হবে, কিন্তু কি করে জানবো, কার থেকে জানবো বুঝতে পারছি না। আর ওই গানের কথা, ওটা তোমাকে জানতেই হবে, না হলে ওই কিনে কবে যে সিনেমার কথা কাকে বলে দেবে কে জানে। তখন তো আমাকেও কিছু একটা বলতে হবে। কি করি জিজ্ঞেস করি? কোমলকে জিজ্ঞেস করতে হবে। আমি যে কখন কি করি কে জানে। কোমলকে কেন জানতে চাইছি? কোমল তো এমনি কিছু মনে নেই। না বাবা, আমি আর মনে করানোর চেষ্টা করবো না। তাহলে তাহলে কার থেকে জানবো? কি করে জানবো এখন আমি? কি করে জানবো? কি করে? একমাত্র সুমিত বাবুই আমাকে সবকিছু বলতে পারবে। সুমিত বাবু থেকে আমাকে জানতে হবে, যেভাবেই হোক। কোমল, তুমি পারো বটে। চিনি পিচকু তো আমার মাথাটাই পুরো খারাপ করে দিচ্ছে। কেন, কি হয়েছে? কেন কি হয়েছে? তুমি ওদের সিনেমা দেখতে নিয়ে গেছো, ওরা সেই গল্প এতক্ষণ আমাকে শোনাবে। ওর একটা কথা বলবো, আগামী 1 মাসের মধ্যে ওদের কোনো সিনেমা দেখতে নিয়ে যাও না, তাহলে আবার আমাকে সেই গল্প শুনতে হবে। আচ্ছা বেশ, আপনি যখন বলছেন তখন আর নিয়ে যাব না। না না, আমি সেভাবে বলিনি, তুমি ওদের নিয়ে যাও। আসলে কি বলো তো কোমল, চিনি, কিনি, পিচকু, ওদের কখনো আমি বাইরে নিয়ে যেতে পারিনি। তুমি বারবার বলেছো, তবু সেই সুযোগ আমার হয়ে ওঠেনি কোমল। এই কথাও কোমল বলেছিল? হ্যাঁ, আমি ওদের একবার পিকনিকে নিয়ে গিয়েছিলাম, তুমিও তো গিয়েছিলে, মনে আছে? ওদের একটু বাইরে নিয়ে গেলে ওরা যে কতটা খুশি হয়, আজ ওদের দেখে আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি কোমল। ঠিক আছে, তাহলে আপনি নিয়ে যাবেন। না না, আমি সে কথা বলিনি, তুমি ওদের নিয়ে যাবে। ওদের ফেরার পর আমি ওদের থেকে গল্প শুনবো। আসলে আমি যদি ওদের ঘুরতে নিয়ে যাই, তাহলে তো এই গল্প শোনার আনন্দটাই নষ্ট হয়ে যাবে, তাই না? চলো আমি একটু চেঞ্জ করে আসি।
কি তুই জামা কাপড় ছাড়িস না এখনো? যা চান টান কর। করি কোথায়? কোথায় আবার? ঘরে। আমি তোর ঘর থেকে এলাম। যা চেঞ্জ করে নে, যা। কোমলজি আর কাকে কি বলে রেখেছে, কি করে রেখেছে কে জানে। আমি কি করে জানবো সব? কি হলো? না না কিছু না। তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা উপরে যা। হ্যাঁ এমনি কিছু না, আসলে উনি চা খাবেন কিনা তাই। চা খেয়েছে, তুই যা যা দেখ ওর কিছু লাগবে টাকবে কিনা। যা 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 তাড়াতাড়ি। আমি তো বাবার ঘরে যাচ্ছিলাম। ও ঘরে তোমার কি দরকার এখন? বর ফিরেছে অফিস থেকে। আরে যা উপরে যা, কোনো কাজ না থাকে গল্প করার সঙ্গে। যা। ওনার সঙ্গে গল্প করবো মানে? তোর বর, তার সঙ্গে তোর গল্প করার কিচ্ছু নেই? তুই বাবা, পুরুষরা অফিস থেকে ফিরলে একটু বউরা সামনে থাকলে খুশি হয়, আমি জানি। যা না, কথা শুনিস না। যা, নিজের জামা কাপড়টাও ছাড়িস না এখনো, সেই বাইরের কাপড় পরে আছিস। যা। যাচ্ছি। এই শোন না, শোন না, শোন শোন, রাত্রেও কি খাবে ভালো করে জানবি, কেমন? ভালো করে থেকে জানবি। যা। আচ্ছা না, আমি একবার দাদার সঙ্গে। সত্যি তো উনি কি খাবেন সেটা জেনে নি। আজও তো ওনাকে ঘুমের ওষুধ খাওয়াতে হবে। উফ, আমি যে আর কোন দিকে যাবো কে জানে। ধর তোমার বোনকে একটু বোঝাও, ও যা শুরু করেছে না, কুটুম বাড়িতে এবার আমাদের মুখটা পুড়বে। থামো থামো, এ নিয়ে কথা বলতে আর ভালো লাগছে না। আমারও ভালো লাগছে না, বিশ্বাস করো, একদম ভালো লাগছে না। ও কি আরম্ভ করেছে বলো তো? ও কেন এগুলো করছে, কিসের জন্য করছে, আমি তো বুঝতেই পারছি না। অনেকদিন বাদে মহল্লার কাছকে ডাকতে দেখলাম। আমো না জয়ন্তী, কত কথা বাড়াবে অশান্তিও বাড়বে। আর বাবা, কথা কম বললে কি অশান্তিটা কমে যাবে নাকি? হ্যাঁ, ও যেভাবে করির পেছনে পড়েছে। করির সঙ্গে আমার কোনো জন্মশত্রুতা নেই বৌদি। দেখো, আমি যা করছি তার পেছনে অনেকগুলো কারণ আছে। দেখ মীরা, দেখো দাদা, আমার কথাগুলো একটু শোনো, দরকার আছে শোনা। তোমরা একটা ঘটনা দেখছো, আর সেই আমি একটা ঘটনা দেখছি না, আমি অনেকগুলো ঘটনা জুড়ে তারপর পুরোটা একসঙ্গে দেখছি, তাই আমার মনে এত কিছু আসছে। মাসি বাচ্চাদের ভাত খাইয়েছে, এটা এমন কিছু অন্যায় কাজ নয়, আমিও মানছি। কিন্তু তোমরা শুধু ওই ঘটনাটা দেখতে পাচ্ছ, যে ওই ঘটনাটা দেখে আমি কিরকম ভাবে রাগ করছি করির ওপর। আর আমি পরপর যে কতগুলো ঘটনা দেখছি, মেলাতে পারছি। ভালো করে ভেবে দেখো দাদা, করি যেদিন প্রথম এ বাড়িতে এলো, তুমিও ভালো করে ভেবে দেখো তো বৌদি, মল্লার যেদিন প্রথম ওই ঘুমের মধ্যে অজ্ঞানের মতো হয়ে গেল, সেদিন। কি হলো কোমল, কাঁদছো কেন? কি হয়েছে? বৌদি, তুমি তো একটা মেয়ে, দাদা না হয় বুঝতে পারবে না। তোমার চোখ দিয়ে দেখো, তুমি বলো ভেবে, একজন স্ত্রীর সামনে তার স্বামী যদি অন্য কোনো মেয়ের হাত ধরে, তাকে স্ত্রী হিসেবে ভুল করে, তাহলে তাহলে সেই মেয়েটার মনের অবস্থা কেমন হয়? তখন কিছু দ্বিতীয় মেয়েটার উচিত নয় সেখান থেকে সরে যাওয়া? ওরই তো সেসব কিছু করলোই না। তার জন্য তুই কি করিকে দায়ী করাবি? কার মতো কথা বলিস না মীরা। বোকার মতো কথা নয় দাদা, বোকার মতো কথা নয়। তোমরা পুরো ব্যাপারটা বুঝতেই চাইছো না। ভাত খাওয়ানো ঠাওয়ানো সব ছল। বৌদি, বৌদি মল্লাকে হাত করার জন্য বাচ্চাগুলোকে বশ করতে চাইছে। মীরা, এই কথাগুলো কিন্তু তোমার মুখে একদম মানাচ্ছে না। আমার কি মনে হচ্ছে জানো,
আমার সামনে দাঁড়িয়ে জয়া এই কথাগুলো বলছে। বলেছ, ঠিকই তো বলেছ। দাদাও তো বলেছে আমি পাল্টে গেছি, আমাকে এখন চেনা লাগে। লাগছিল, কিন্তু এখন তোকে পাগল ছাড়া কিছুই মনে হচ্ছে না। বেশ তো দাদা, সবই তো শুনলে, যা বলার বললাম, যা করার করব। তোমরাই তো রাখলে ওকে বাড়িতে, ফিরিয়ে নি, তার ফল তো ফলবেই, তখন বুঝবে। এই বলে দিয়ে গেল। বুঝতে পারছি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার ভয় হচ্ছে ওকে নিয়ে। আজ আমি মল্লারকে যেরকম দেখলাম, এরপরে যদি মীরা তেমন কিছু করে বসে তাহলে তো। আজ সকলের সামনে তোমার মাথায় হাত রেখে আমি প্রতিজ্ঞা করছি, তোমাকে সুস্থ রাখতে, ভালো রাখতে, এ বাড়ির আর কারোর কোনো দায়িত্ব নেই। সেই সব দায়িত্ব আজ থেকে আমার। এসব নিয়ে আমি কেন ভাবছি? উনি কার মাথায় হাত দিয়ে কি প্রতিজ্ঞা করেছেন তাতে তো আমার কিছু যায় আসে না। শুধু নিজের জায়গাটা নষ্ট না হলেই হলো, আর সেটা তো আমার হাতের মধ্যেই রয়েছে। কিনিকে তো ম্যানেজ করে নিয়েছি, বাকি শুধু সুমিত বাবু। না না, তার আগে আমাকে মল্লার সেনকে হাতের মুঠোয় করতে হবে। সেটাই করি। কিন্তু পুরোটা গেল কোথায়? কোমলের ঘরে গেছে নিখাত, দেখাচ্ছি। আপনি হাত মুখ ধুতে গেছিলেন? ও আচ্ছা, আপনি রাতে কি খাবেন? রাতে হঠাৎ এই প্রশ্ন করছে? না মানে সোনা মা জানতে চাইলেন। যা ইচ্ছে তাই করো। আপনি সোনামার উপরে রাগ করে থাকবেন না। আমি পিসির ওপর বিন্দুমাত্র রেগে নেই কোমল। আমার যদি কারোর উপর রাগ থাকে সেটা হচ্ছে তোমার উপর। কোমল, তুমি করির বোন। আমি জানি তো, কিন্তু কি করব বলুন, আমি তো সেই সময় বাড়িতেই ছিলাম না। বেশ, এবার থেকে করিকে একটু সময় দাও। দেখো, তুমি তো খুব ভালো করে জানো আমি করিকে কথা দিয়েছি, ওর ভালো মন্দ সব আমি দেখব। আমার কথাটা যেন মিথ্যে না হয়ে যায়, সেটা দেখার দায়িত্ব কিন্তু তোমার। বই গেছে আমার দেখতে। কোমল, আমি আমার কথা রাখতে পারবো তো? দেখো, কয়েকটা দিনের তো ব্যাপার, তারপর আমি আমার অন্য কথাও রাখবো। আমি করির ধুমধাম করে বিয়ে দিয়ে দেবো, তারপর আমার সব দায়িত্ব শেষ। আর তারপর কি হলো কোমল? না না, আমিও ভাবছি দিদির বিয়েটা যত তাড়াতাড়ি দেওয়া যায়। সেই আর কি,
আজ শুভঙ্কর বাড়িতে এলো, দেখো আমি ওর সঙ্গে কোনো কথাই বলতে পারলাম না। যাকে ও তো রেগুলার এখন আমাদের বাড়িতে আসবে কড়িকে দেখতে, এক ফাঁকে কথা বলে নেব। ও ভালো কথা, শোনো না, কাল সকালে আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে, তাই আজ রাতে তাড়াতাড়ি শুয়ে পড়বো। আপা কেন? অফিসে কাজ রয়েছে। এই রে, ঘুমের ওষুধ খাওয়ালে তো পড়ে উঠতে পারবে না। বলছিলাম যে আপনাকে কাল সকালে বেরোতেই হবে। না এখনো শিওর নয়, রাতে কনফার্ম হবে। আচ্ছা, তুমি হঠাৎ এই প্রশ্ন করছো? না মানে দেখুন, আপনার শরীরটা তো ভালো নেই, তার উপরে আজকে যা মাথা গরম করলেন, নিখাত প্রেশারটা বাড়িয়েছেন আপনি। তাই বলছিলাম যে কাল না গেলে হয় না? আজ আপনার ঘুমের প্রয়োজন খুব, তাই কোমল, তুমি আমার কত খেয়াল রাখো তাই না? বেশ, যাবো না। তা তুমি একটা কাজ করো, তুমি রান্না বান্নাগুলো করো, তারপরে আমাকে ডাকো। কাল যদি সকালে নাই যেতে হয় তাহলে আজ রাতে আমাকে অনেক কাজ ফেলে রাখতে হবে। যাও যাও, তুমি রান্না করে ফেলো। আচ্ছা ঠিক আছে। বেশ। ওইখানে কি ব্যাগ নিয়ে কি করছো? দেখুন, আমি কিন্তু আপনাকে কাল সকালে যেতে দেবো না, এটাই ঠিক। আপনি এখন কাজ সেরে নিন। বেশ করছি, কিন্তু কি করছো বলবে তো? উফ, মেয়েদের ব্যাগের উপরে সবসময় ওরকম নজর রাখতে নেই। মেয়েদের? এটা আমার বউয়ের ব্যাগ। তবু বেশ, আমি নজর রাখলাম না। বলো তো কি করছিলে তুমি? ন্যাকাম। ও পুরো শখ কত। কি হলো বলো? আমি এই লিপস্টিকটা এখান থেকে বের করে রাখছিলাম। লিপস্টিক? বেশ, যাও যাও, দেরি করো না। কি হলো? ওষুধটা তো আমাকে মেশাতেই হবে। এরা তো কেউ সরছেই না, না শুনলে এটা মেশাবো কি করো না খাবারে? কোমল, মা বলছি একটা বাটিতে তো স্যুপটা ঢালবো। হ্যাঁ, এই তো দিচ্ছি। এই নিন মা। ঠিক আছে।
যাচ্ছেও না, আর আমিও যেতে পারছি না। না, সুমিত বাবুকে একবার ধরতেই হবে। মা বলছিলাম যে আমি প্লেটগুলো টেবিলে সাজিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। মীরা, মুখ গোমড়া করে আছো কেন? তোমাকে একদম ভালো লাগে না। হাসি পেলে নিশ্চয়ই হাসবো বলছি। আচ্ছা, কেন তুমি মিছে মিছে? থাক না, এসব আলোচনা আমার আর ভালো লাগছে না। আমার অভিজ্ঞতা থেকে বলছি মীরা, তুমি যা করছো তার ফল তোমায় পেতে হবে। আমার যেন কিরকম একটা লাগছে, একটা গন্ডগোল হবে এখানে। যাই, ওনাকে এখানে নিয়েই আসি। বৌদি স্যুপটা না নিয়ে চলে গেল।